আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুসাম্মদ সুমা আক্তার। বোচাগঞ্জে স্ত্রী ও সহযোগীদের বিরুদ্ধে 2 কন্যা সন্তান অপহরণ, নগদ অর্থ ও কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল আত্মসাৎ এবং পুলিশের সামনে হুমকির অভিযোগ। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে 2 কন্যা সন্তান অপহরণ, নগদ অর্থ, স্বর্ণ রূপাসহ কোটি টাকার সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খা, 64, বোচাগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, মোহাম্মদ আহমজিদ খা, 64, পিতা মহির উদ্দিন খা, মাতা ফুলজান বেওয়া, সাং মুর্শিদহাট মালিপাড়া, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। অভিযোগের বিবাদীরা হলেন: 1 মোছা হাসা আক্তার, 26, পিতা মোহাম্মদ লাইছুর রহমান, 2 মোহাম্মদ লাইছুর রহমান, পিতা মৃত মফির উদ্দিন, 3 মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মৃত হামিদুল মমিন, 4 নয়ন মিয়া, পিতা লাইছুর রহমান, 5 মোছা রাশিদা আক্তার, স্বামী দেলোয়ার হোসেন, 6 মোছা লিপি আক্তার, স্বামী লাইছুর রহমান, 7 মোহাম্মদ আশরাফুল, পিতা আব্দুস সামাদ, বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, 1 ইউপি নাফানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ এবং স্থায়ী ঠিকানা জালগাঁও, 3 নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ। 8 মোহাম্মদ শাহ আলম, পিতা অজ্ঞাত, সাং উপজেলা রোড, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। অভিযোগে বলা হয়, 1 নং বিবাদী মোছা হাসা আক্তার একজন একাধিক স্বামী পরিত্যক্ত ব্যক্তি। তিনি আবাসিক হোটেল, ছাত্রাবাস, ছাত্রনিবাস ও ভাড়া বাসায় অবস্থান করে অনৈতিক কার্যক্রম চালানোর পাশাপাশি শিশু পাচার ও মাদক বহনের সঙ্গেও সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার পরিবার, মাদক সেবনকারী পিতা লাইছুর রহমান ও মাতা লিপি আক্তার এই কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী জানান, বিবাদীদের বিরুদ্ধে তিনি পূর্বেও একাধিক মামলা দায়ের করেছেন। এর মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং 4-23, দিনাজপুর আদালতের বিচারাধীন জিয়ার মামলা নং 129-23, দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 901-24, সিআর মামলা নং 243-24, সিআর মামলা নং 254-24, বোচাগঞ্জ থানায় তদন্তাধীন সিআর মামলা নং 266-25 এবং দিনাজপুর নির্বাহী আদালতের এমআর মামলা নং P24-26 উল্লেখযোগ্য। এছাড়া দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি নং 2195-24 নিখোঁজ ডায়েরি এবং বোচাগঞ্জ থানায় জিডি নং 333-24 নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত দায়ের রয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত 24 আগস্ট 2025 তারিখে বোচাগঞ্জ থানার পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাটুভাঙ্গা এলাকা থেকে লাইছুর রহমান, লিপি আক্তার ও আশা আক্তারকে গ্রেফতার করে। পরদিন 25 আগস্ট 2025 তারিখে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে 5টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় মামলা নং 243-24 ও 254-24 এর অযোগ্য ধারায় আশা আক্তারকে জেল হাজতে পাঠানো হয়। তিনি প্রায় 24 দিন কারাভোগ করেন। পরবর্তীতে বাদী তার 3 কন্যা সন্তানের বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনে আশা আক্তারকে মুক্ত করেন। জামিনে মুক্তির পর প্রায় 3.5 মাস সংসার চলাকালীন ধনতলা মাস্টারপাড়া রোড 3 মাথা মোড় এলাকায় মোহাম্মদ লিলুর ছোট ভাই ফাহিমের ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোছা হাসা আক্তার বাদীর স্ত্রী হওয়ায় তিনি তার সঙ্গে বসবাস করছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, আশা আক্তার ইতিপূর্বে 07 বার তাকে ছেড়ে পালিয়ে গেছেন এবং প্রতিবারই 03টি কন্যা সন্তান রেখে চলে যান। বাদী জানান, তিনি 3.5 বছর একাই সন্তানদের লালন পালন করেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিবাদীর বারবার অন্যায় ক্ষমা করে দেন। কিন্তু গত 17 জানুয়ারি 2026 তারিখে বাদী বাড়িতে না থাকার সুযোগে 1 নং অভিযুক্ত আশা আক্তার অন্যান্য 2 থেকে 8 নং বিবাদীদের যোগসাজশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 17 জানুয়ারি 2016 আনুমানিক সন্ধ্যা সকাল 6টা ঘটিকার সময় মোহাম্মদ লিলু ও তার ছোট ভাই মোহাম্মদ নাইমের ভাড়া বাড়ি থেকে গচ্ছিত ড্রয়ার ভেঙে নগদ 1 লক্ষ টাকা, 02টি কন্যা সন্তান মোছাহ জান্নাতি আক্তার, 05 ও মোছাহ মিম আক্তার, 3.5 বছর কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল, 20 সেট 60 পাতা স্ট্যাম্প দলিল, 044টি ব্যাংকের চেকের পাতা, 022টি চেক বই, 077টি জন্ম নিবন্ধন সনদ, 044টি নাগরিক সার্টিফিকেট,
022টি ওয়ারিশন সার্টিফিকেট, 044টি মৃত্যু সনদপত্র, 077টি দিনাজপুর আদালতে মামলার ফাইল, 022টি জমির দলিল, যার একটি 96 শতক ও অপরটি 180 শতক জমি, 3টি বাড়ির 3টি খারিজনামা, শেতাবগঞ্জ পৌরসভার প্রত্যয়পত্র, 6.6 ভরি স্বর্ণের রসিদ মেমো, 17.5 ভরি রূপার মেমো, ঘরের মালামালের 13টি 066টি জাতীয় পরিচয়পত্র, বাদীর এস.সি. পাশের সার্টিফিকেট সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বাদী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় 2টি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে 17 জানুয়ারি 2026 তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নির্দেশে ডিউটি অফিসার সাজুর মাধ্যমে ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শামীম আক্তারকে। বোচাগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি নং 817/26 এবং কোটি টাকার সম্পদ জরুরি ফাইল সংক্রান্ত 1015/26 রুজু করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক সকাল 9টার দিকে বোচাগঞ্জ থানার পুলিশের সামনে এএসআই শামীম ও কনস্টেবল মুসলেমের উপস্থিতিতে অভিযুক্ত আসামিরা বাদীকে সরাসরি হুমকি প্রদান করে। তারা বলেন, বাদী যদি তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তুলে না নেন, তাহলে তার কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল ফেরত দেওয়া হবে না। বাদীর অভিযোগ, বিবাদীগণ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারা আরও হুমকি দিয়েছে যে, মামলা প্রত্যাহার না করলে তার 2 কন্যা সন্তানকে জিম্মি করে হত্যা করা হবে এবং সকল গুরুত্বপূর্ণ দলিলাদি ও মূল্যবান কাগজপত্র ধ্বংস করে ফেলা হবে। এমতাবস্থায় ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খাঁ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তার 022টি কন্যা সন্তানসহ সকল মূল্যবান জরুরি কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র দ্রুত উদ্ধারের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।